গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন এলাকায় অসাধু মাটি ব্যবসায়ীদের থাবায় আশঙ্কাজনক হারে কমছে আবাদি জমির পরিমাণ। নিয়মনীতির তোয়াক্কা না করে ভিকো দিয়ে ফসল জমি থেকে গভীর করে মাটি কেটে বিক্রি করায় বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বিশাল সব খাদ। এতে করে আবাদযোগ্য জমি বিলীন হবার পাশাপাশি কৃষকরা পড়েছেন চরম বিপাকে। বিস্তারিত থাকছে জুবাইর হোসেন ইফতির প্রতিবেদনে। গাজীপুর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কালীপাড়া ও নেগিপাড়া এলাকায় বিস্তীর্ণ ফসল জমি এখন অস্তিত্ব সংকটে। একসময় যেসব জমিতে নিয়মিত ধান ও শাকসবজির ফলন হতো, আজ সেখানে মাটি ব্যবসায়ীদের থাবায় জেগে উঠেছে বিশাল সব গভীর গর্ত। সরেজমিনে দেখা গেছে পালং শাক, সরিষা ও বাঁধাকপির ক্ষেতের পাশেই মাটি কেটে নেওয়ায় তৈরি হয়েছে গভীর খাদ, যার ফলে আশপাশের জমিও চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় অসাধু ব্যবসায়ী রিপন মল্লিক, লুৎফর ও আমজাদের যোগসাজশে গত কয়েক বছর ধরে এসব জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে। অনেক কৃষক অধিক মুনাফার লোভে মাটি বিক্রি করছেন, আবার অনেকে পাশের জমির মাটি কেটে নেওয়ায় বাধ্য হয়ে নিজের জমিও বিক্রি করে দিচ্ছেন। আসন্ন ইটভাটা মৌসুম সামনে রেখে আবারও নতুন করে মাটি কাটার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এই ধ্বংসযজ্ঞ থামছে না। তারা অতি দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন। এই বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মশিউর রহমান জানিয়েছেন, অনুমোদন ছাড়া কৃষি জমি থেকে গভীর করে মাটি কাটার কোনো বিধান নেই। তিনি আশ্বস্ত করেছেন, যারা এই অবৈধ মাটি ব্যবসার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ভেকু কার? ভেকু নিয়ামতের। নিয়ামতের? এখানে কি করে ভেকু দিয়ে? এই যে মাটি উঠায়, মাটি কাটে না? মাটির জন্য। এই ফসলের জমি এভাবে মাটি কাটতেছে? না, এটা ফসল জমি না, এটা যার জমি সে বেচছে, বিক্রি করছে। এটা আপনি বিক্রি করছে, আপনি বলতেছেন মাটিটা কে কাটে? মাটিটা কে কাটে? চা জানি না ভাই, মাটিটা কাটে আমি মালিকের ভেকু ভাড়া দিই। আপনি মালিকের ভেকু পাহারা দেন? জি জি, মালিককে মাটি কাটে কে জানি না, আমার মালিকের পাঠিয়েছি, মালিকের ভেকু। আপনার মাটি যে যার কাটে আপনার মালিকের, তার নামটা কি জানেন না? না ভাই, আমি নাম চলতে পারতাম না। মাটি কাটতেছে কে তা বলতে পারলাম না স্যার। আমরা তো জানি যে আপনার আমি তো রিপন মল্লিক এবং লুৎফরের নির্দেশে এই মাটি কাটা হচ্ছে, আমাদের কাছে তথ্য আসছে। কি যাবো, আমি তো এটা বলতে পারলাম না সত্যি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।